টেক গ্রাফিক্স প্রতে তোমাদেরকে স্বাগতম। আজকে Adobe Animate CCর 10 নম্বর পর্ব। এই পর্বে তোমাদেরকে আমি পেন টুলের বিস্তারিত দেখানোর চেষ্টা করব। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটিতে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও এবং চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। তো আমরা ড্রয়িং কিংবা ডিজাইন করার সময় আমাদের অবশ্যই পেন টুলও ইউজ করতে হয়, তাই না? তার জন্য আমরা পেন টুলের ব্যবহারটা একটু ভালো করে শিখব। মনে করো পেন টুলটা অ্যাক্টিভ করার পর বা সিলেক্ট করার পর আমরা কিন্তু একটা ক্লিক করব, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হবে। দেন যদি আরেকটা এখানে ক্লিক করি, দেন এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত একটা লাইন হয়ে যাবে। দেন আমি চাইলে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করতে পারি। তাহলে এরকম যদি আরেকটি নিই, তাহলে আপাতত আমার দেখো 4টি অ্যাঙ্কর পয়েন্ট নেওয়া হয়ে গেছে। দেন আমি যদি মনে করি ফার্স্টের অ্যাঙ্কর পয়েন্টের সাথে একদম মিল করে দেব, তাহলে আমার একটা চতুর্ভুজ হয়ে গেল বা রেক্ট্যাঙ্গেল হয়ে গেল। দেন আমি চাইলে এরকম যে শার্ট নিতে হবে লাইন তা না, আমি চাইলে ডাইরেক্ট কার্ভ লাইনও নিতে পারি। তার জন্য কি করতে হবে, দ্বিতীয় অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করার সময় আমি মাউসের লেফট বাটনটা ড্র্যাগ করে ধরে থাকবো, ঠিক আছে? এই আর কি, যতটুকু টান দেব ড্র্যাগ করে সেরকম আমার কার্ভটা এসে যাবে, এই আর কি। দেন তারপর যদি আরেকটা নিই, দেন এটাও যদি এইভাবে ড্র্যাগ করি, এই আর কি, এরকমভাবে চলতে থাকবে। দেন তারপর যদি লাস্টে মিলিয়ে দিই, আমার শেপটা এরকম দাঁড়াবে, ঠিক আছে? আমার প্রয়োজন মতন আমি ড্র্যাগ করে আমি শেপটা তৈরি করে নেব, ঠিক না? এই আর কি। তো শুধু লাইন না, এটা দিয়ে কার্ভ আকারেও কিছু করা যায়। তো আমরা চাইলেই এগুলোতে কালার দিয়ে দিতে পারি। আমরা পেইন্ট বাকেট টুল ইউজ করব, ফিল কালারটা যে কোনো একটা কালার দিয়ে দিতে পারবো, এই আর কি। আমরা যে কোনো কালার দিতে পারি, কালার অবস্থায় থাকা অবস্থাতেও আমরা কালার চেঞ্জ করতে পারি এই পেইন্ট বাকেট টুল দিয়ে। আর পেন টুলের কাজ আমাদের এখনো কিছু বাকি আছে। এর ভিতরে আরও কয়েকটা টুলস আছে। একটা হলো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আর আরেকটা হলো ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, ঠিক আছে? এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের কাজটা কি দেখো, মনে করো আমি কোনো একটা অবজেক্টে 4টা অ্যাঙ্কর পয়েন্ট ইউজ করেছি, সেখানে চাইলে আমি আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট ইউজ করতে পারি। দেন এখন 5টা হয়ে গেল। দেন তারপর আমি যদি মনে করি সাব সিলেকশন টুলটা নিয়ে, সাব সিলেকশন টুল কীভাবে নিলাম তোমরা দেখতে পেয়েছো নিশ্চয়ই। আমি এখানে এসে রাইট বাটন ক্লিক করে দেন তারপর সাব সিলেকশন টুলটা সিলেক্ট করেছি। দেন তারপর আমি এই অ্যাঙ্কর পয়েন্টটা এইভাবে পরিবর্তন বা পজিশন চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে? আমি চাইলে এটাতে আরেকটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট ইউজ করতে পারি, ঠিক আছে? যদি প্রয়োজন হয় সেভাবে আমরা এভাবে ইউজ করতে পারি, ঠিক আছে? দেন এবার যেহেতু এটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, আমাদের ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলটার সেম কাজ, আমরা যেগুলো এক্সট্রা নিয়েছিলাম সেগুলো কি করবে, ডিলিট করে ফেলবে। তো যেটা ডিলিট করব সেটাকে সিলেক্ট করে নেব। দেন তারপর এই টুলটি সিলেক্ট করে নেব, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলটা। দেন তারপর আমরা যে অ্যাঙ্কর পয়েন্টটাকে ডিলিট করব সেটার উপরে একটা করে ছোট্ট ক্লিক করব, তাহলে আমাদের আগের ইতে চলে আসলো। এবার আমাদের কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুলটা কি কাজ করে, এইটা হলো আমাদের যে কার্ভ লাইনগুলো আছে, ঠিক আছে, কিংবা এই কর্নারগুলো আছে, এগুলোকে কার্ভ অথবা কর্নার করবে। তো চলো দেখে নিই কাজ করে কিনা। সরি, এটা তো কার্ভ হচ্ছে না, কিন্তু আমরা কার্ভটা অন্তত কর্নার করতে পারবো নিশ্চয়ই। দেখেছো, কার্ভগুলা অটোমেটিক কর্নার হয়ে যাবে। যদি মনে করে আমার এটা কার্ভ প্রয়োজন নেই, তাহলে এই
টুলটা ইউজ করব এই আর কি। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের মতামত জানাও কমেন্টে যে ভিডিওগুলি কেমন লাগছে। অবশ্যই করে কমেন্ট করতে একদম ভুলো না। তোমাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে এবং লাগবে।